বাংলাদেশ কিভাবে পাকিস্তানকে ছাপিয়ে এসে ভারতের জন্যই এক নতুন প্রাণঘাতী প্রতিপক্ষ হয়ে উঠল। আজকের এই বিশেষ এপিসোডে আমরা জানব ক্রিকেটের মাঠের রাজনীতি, উত্তেজনা ও ইতিহাসের এমন এক মিলনস্থল যেখানে শুধুই ব্যাট বলেই নয়, দেশপ্রেম, তীক্ষ্ণ সমালোচনা ও হাস্যরসের স্পর্শ রয়েছে। ক্রিকেট, যা অনেকেই বলে জেন্টেলম্যানস গেম, তার মধ্যে লুকিয়ে আছে কূটনৈতিক কৌশল, রাজনীতির ঝাল আর সমাজের প্রতিফলন। ভারত পাকিস্তানের ম্যাচগুলো শুধুমাত্র খেলাধুলা নয়, সেগুলো একটি দেশের গর্ব, ইতিহাস ও রাজনৈতিক নাটকের মঞ্চ। তবে আজকের গল্পে আমরা দেখব কিভাবে ওই একই উত্তেজনা বাংলাদেশের সাথে নতুন রূপ নিয়েছে। শতবর্ষ ধরে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব ক্রিকেটের মাঠে এক অনন্য উত্তেজনা সৃষ্টি করেছে। রাজনৈতিক কারণে দ্বিপাক্ষিক সিরিজ থেমে গেলেও আইসিসি ইভেন্টগুলোতেই মুখোমুখি হলে সে আগুন আবার জ্বলে ওঠে। এমন এক রাজনৈতিক নাটকের মঞ্চ যেখানে খেলোয়াড়রা কখনোই শুধু ব্যাট ও বলের যুদ্ধ নয়, বরং মাটিতেও রাজনৈতিক ছোঁয়া দেখতে পাওয়া যায়। মনে হয় ক্রিকেটের মাঠে রাজনীতির সব নাটক ছড়িয়ে পড়ে, যেমন কোনো নাটকের দৃশ্যপট যেখানে প্রত্যেক ক্যাচ ও বলের পিছে রয়েছে এক একটা রাজনৈতিক ইঙ্গিত। তবে এবার কথা উঠে সেই দেশটির, যেটি আগে শুধু টিম টাইগার্স নামে পরিচিত ছিল, বাংলাদেশ। পাকিস্তানের পর বাংলাদেশ এখন ভারতের কাছে দাঁড়িয়েছে এক চ্যালেঞ্জ হিসেবে। যেমন দুই দেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিত ও সাম্প্রতিক ম্যাচের উত্তেজনা ক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছে। যেখানে ভারতের পরম্পরাগত শক্তি ও অভিজ্ঞতা আছে, সেখানে বাংলাদেশ আধুনিক কৌশল, সাহস এবং নির্ভীকতা নিয়ে খেলছে। এমন এক দ্বন্দ্ব যেখানে সংখ্যা, পরিসংখ্যান ও ইতিহাসের পাশাপাশি বর্তমানের রাজনৈতিক উত্তাপও জড়িত। ক্রিকেটের মাঠে হাস্যরসের জোয়ারও কম নয়। মনে করুন 2007-এর বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের আক্রমণ, যেখানে ধরে দিবানি এই কথাটি যেন ছিল এক নাটকীয় ঘোষণা। পরবর্তীতে 2010 সালে সেওয়াগের চমকপ্রদ মন্তব্য, আবার 2015 ও 2018 সালে ছোটোখাটো বিরোধিতার নাটক, সবকিছু মিলিয়ে একটি চলচ্চিত্রের দৃশ্যর মতোই। এমনকি মহেন্দ্র সিং ধোনির এক ছোঁয়াতেও পুরো মাঠে উত্তেজনার স্রোত বয়ে যায়, ঠিক যেন এক মুহূর্তের হাস্যরস আর পরবর্তী মুহূর্তে নাটকীয়তা। তবে এই নাটকের পেছনে রয়েছে ট্যাকটিক্যাল মস্তিষ্কের খেলা, ম্যাচের ছোট ছোট সিদ্ধান্ত, যেমন টাইমড আউট কাণ্ড বা কন্ট্রোল মুভমেন্টগুলো কৌশলের সূক্ষ্মতা তুলে ধরে। বাংলাদেশ যখন পরীক্ষামূলক পরিস্থিতিতে দক্ষতার সাথে প্লে করে, তখন ভারতের অভিজ্ঞ দলও মাঝে মাঝে নার্ভাস হয়ে পড়ে। দুই দেশের খেলোয়াড়রা যেমন মাঠে মুষ্টি যুদ্ধ করে, তেমনি কৌশলগত পরিকল্পনা ও স্যাম্পল রুটিনে পার্থক্য দেখা যায়। যেখানে একদিকে পাকিস্তানের দিন এখন অতীতের স্মৃতি হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে বাংলাদেশ উদ্ভাবনী, কৌশল, আত্মবিশ্বাস ও তরুণ শক্তির মিশেলে নিজের জায়গা করে নিচ্ছে। আজকের এই উত্তেজনাপূর্ণ মুহূর্ত কেবলমাত্র ম্যাচের জয়ের খোরাক নয়, বরং দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক প্রেক্ষাপট বা সামাজিক উৎসাহের এক সমাহার। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মুখোমুখি হয়ে এই নাটককে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে চলেছে। ভবিষ্যতে আমরা কি দেখতে পাবো একটি নতুন শক্তি হিসেবে বাংলাদেশের উত্থান, নাকি ভারত এখনও তার অভিজ্ঞতা ও শক্তির জয়গান করবে? এই প্রশ্নের উত্তরে শুধুমাত্র মাঠের ফলাফলে উত্তর দেবে না, বরং সেই ম্যাচের প্রতিটি মুহূর্তে ফুটে উঠবে খেলোয়াড়দের মনোভাব, কৌশল ও দেশের গর্ব। তাই বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ, বিতর্ক ও হাস্যরসের গল্পে ছিল সব ক্রিকেটের ইতিহাস, রাজনীতির ছোঁয়া ও ভবিষ্যতের অজানা অধ্যায়। আপনারা কি মনে করেন কে হবে আগামী দিনের চ্যাম্পিয়ন? কমেন্টে জানান, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলাদেশ ও ইন্ডিয়ার এই লড়াইয়ে কে জিতবে তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে। পেজটিকে এখনই ফলো করে পাশেই থাকুন।